আপনি জানেন না মামা খালু ছাড়া চাকরি হয় না? তুমি আমার সাথে প্রেম করে ঘর বাঁধার স্বপ্নে দেখিয়ে তুমি এখন আমার দূরে ঠেলে দিচ্ছ। মিজান, হ্যাঁ মিজান, হ্যাঁ মিজান, হ্যাঁ বাবা। কতগুলো ডাক দিছি তোমায়, শুনতে পাও না নাকি? কেন, কি হয়েছে বাবা? বাইরে আসো, তোমার সাথে কথা আছে। বেলা কয়টা বাজে? এভাবে আর কতদিন কাটাবে? একজন রিটায়ার পোস্টমাস্টারের ঘাড়ে বসে খাচ্ছ, লজ্জা করে না? তোমার হাঁটুর বয়সের ছেলেরা লেখাপড়া শেষ করে ভালো ভালো চাকরি করতেছে, তুমি কি করতেছো? আমিও তো চাকরির জন্য অনেক জায়গায় চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি তোমার চেষ্টা করার নমুনা। কত চাকরি এসে তোমার দরজার সামনে লাইন ধরে আছে তোমাকে চাকরি দেওয়ার জন্য। কি কথা সব? কোথায় এত চাকরির লাইন ধরে আছে? কেন বাবা, দেখতে পাচ্ছ না? কই না তো। কিভাবে দেখবে? এগুলো তোমার কুলাঙ্গার নাতির ধারণা। তার ধারণা চাকরি তার কাছে হেঁটে হেঁটে আসবে। কুলাঙ্গার একটা। কি যাতা বলো সেসব? সকাল সকাল ছেলেটারে ঘুম থেকে উঠিয়ে পাগল করবি নাকি? পাগলি করবো ওকে? সারাটা দিন আলতু ফালতু ছেলেদের সাথে ঘুরে আর খিদে লাগলে বাড়িতে এসে গেলে। ওর মা মারা যাওয়ার পর মায়ের আদর আর ভালোবাসা দিয়ে ওরে মানুষ করছি এই দিন দেখার জন্য। এই জন্যই তো বলি ওর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করাই দে, তাহলে সব ঠিক হয়ে যাবে। কচু ঠিক হবে? বিয়ে করলে বউকে ভাত কাপড় দিতে হবে, এগুলো দিতে পারবে নাকি তোমার গুণধর নাতি? জিজ্ঞেস করো। জিজ্ঞেস করা লাগবে না, ও পারবে। কিরে দাদু ভাই, পারবি না? ঘোড়ার আন্ডা পারবে? যে নিজেই তার বাপের ঘাড়ের উপর বসে খায়, সে আবার অন্যের মেয়েকে কিভাবে খাওয়াবে? আর তোমার এই অকর্মা বেকার নাতির সাথে কোন বাবা তার মেয়ের বিয়ে দিবে সেটা বলো। তুই আমার বাপ না আমি তোর বাপ যে সব কথার উত্তর তোকে দিতে হবে? তুই না পারলে আমাকে বল, আমি আমার দাদু ভাইয়ের জন্য মেয়ে খুঁজে আনবো। তোমার সাথে আর পেরে উঠবো না। তোমরা দাদা নাতি যা ভালো মনে করো তাই করো, আমাকে যেন এই বিষয়ে কেউ বিরক্ত না করে, এই বলে দিলাম। দাদু ভাই, তোর বাবার কথায় রাগ করিস না। দেখ, আমার ছেলে আমি কিছু বুঝি না, আর তুই কি বুঝবি? মাথা ঠান্ডা হলে সব ঠিক হয়ে যাবে। এখন একটা কাজ কর, যা তুই একটু ঘুরে আয়। এই নাও না বাপ পুত্র 100 টাকা, এটাই তোমার পিছনে আমার শেষ খরচ। কালকের মধ্যে যদি চাকরির ব্যবস্থা করতে না পারো, তোমার এই মুখ আর আমাকে দেখাবে না যদি লজ্জা থাকে। দেখ, ভাল লাগে না আর আমার। দাদু ভাই, টাকাটা নিয়ে যা। লাগবে না, তোমার কাছেই রেখে দাও। কিরে, আজকে দিয়ে তোরা সবাই আমার আগে চলে আসছস, আমি কি আজকে লেট করলাম নাকি? তা বন্ধু, চাকরি টাকরির কি খবর? চাকরি টাকরি নিছা নাকি খালি দৌড়াইতেছা? চাকরি টাকরি কি আর সহজে হয় রে? বর্তমান সময়ে মামা খালু ছাড়া কি আর চাকরি হয়? ও ঠিকই কইছস, এত পড়ালেখা করে কি লাভ যদি শেষ পর্যন্ত রিক্সা চালাই খাইতে হয়। যাই হোক, তোরা আজকে সবাই এত আগে আগে, ঘটনা কি? তুই ফোন কিসের জন্য রাখোস? তোরে কোনোদিন ফোন দিলে ফোনে পাওয়াই যায় না। সবাই রে ফোন দিলাম, সবাই চলে আসছে, তোরে ফোন দিলাম, তোর ফোন বন্ধ। আর বলিস না, গতকাল রাতে পরির সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়ছি খেয়ালই নেই। তার সকালে উঠে দেখি ফোন বন্ধ, ফোন চার্জ দিব, কারেন্ট নাই। শালা, তলে তলে তো বহুদূর চলে গেছিস। বিয়ে করলে আবার তো বিয়ের দাওয়াতটা দিস। সেটা কি আবার তোদের বলা লাগবে? এখন বল, কোনো প্ল্যান আছে নাকি? হ্যাঁ সবাই শোন, অনেকদিন যাবত তো কোথাও ঘুরতে যাই না, তাই আমি ভাবতেছি কক্সবাজারে ঘুরতে যাব। আমার মামার গাড়ি আছে, তোরা শুধু হোটেল বিল আর খাওয়ার টাকাটা নিয়ে যাস। এখন বল কে কে যাবি? কবে যাবি সেটা তো বল। কালকে যাব। তোরা সবাই 3 রাস্তার মোড়ে অপেক্ষা করিস, সন্ধ্যার সময় আমি গাড়ি নিয়ে আসবো। তামি জান, তুই কিছু বলছিস না, যাবি না নাকি? অবশ্যই যাব, তোরা আসস না? না মামা, এবার কোনো অজুহাত চলবে না। তুমি যদি যাইতে চাও তাহলে সন্ধ্যাবেলা টাকা নিয়ে চলে আসো। আচ্ছা বন্ধু, তোরা তাইলে যা, আমিও যাবো না, আমার একটু কাজ আছে। কেন তখন না বললি তুই যাবি, এখন আবার কি হলো? আর এটাই বুঝলি না, মিজান যাবে না তাই ও যাবে না। মিজান মনে হয় ওর একাই বন্ধু, আমাদের কিছুই না। যাই হোক, যারা যারা যাবি কালকে সন্ধ্যায় চলে আসিস। আমি বাসায় গেলাম, আমার কিছু কাজ আছে। সবাই চলে গেল, তুই একাই রয়ে গেলি। তুই আমার প্রকৃত বন্ধু রে। আর তেল মারতে হইব না, আসার সময় ভাবির সাথে দেখা হয়েছিল, নদীর পাড়ে যাইতে বলছে। কি কস? চল, রাগে তো মনে হয় আগুন হয়ে রয়েছে। এতক্ষণ কস নাই কে? আরে এতক্ষণ সবাই ছিল তাই কই নাই। তাড়াতাড়ি পাঁচতলা, তা না হলে দুজনের কপালে শনি আছে। আচ্ছা বন্ধু, তুই তাইলে যা, আমি দেখতাছি কেউ আসে। আচ্ছা থাক। ও তুমি এভাবে কেউ ভয় দেখায়, আমার প্রাণটা তো যায় যায় অবস্থা। আহা জান, তোমার প্রাণ কিভাবে যাবে? তোমার প্রাণ তো আমার কাছে। চলো ওইদিকে যে বসি। বন্ধু, বন্ধু কেউ নাই, চালিয়ে যা চালিয়ে যা।
আচ্ছা, আমাদের বিয়ের বিষয়ে আব্বুর কাছে কবে বলবা? আর কিছুদিন ধৈর্য ধরো, আমার চাকরিটা হয়ে গেলে আমার দাদুকে দিয়ে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। ততদিনে দেখবা তোমার এই পরি অন্য কারো আকাশে চাঁদ হয়ে গেছে। তার আগেই এই পরীকে আমার ঘরে পূর্ণিমার চাঁদ বানিয়ে ফেলবো। আচ্ছা রো বাবা, হ্যাঁ মিজান, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। মানে জি চাচা বলেন। বাবা মিজান, আরে রে চাচা, এসব কি করতেছেন? বাবা মিজান, তুমি আমার মা মারা মেয়েটাকে নষ্ট করো না। ওর মা মারা যাবার পরে আমি ওরে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার অনেক বড় স্বপ্ন, আমি আমার মেয়েকে অনেক বড় বাড়িতে বিয়ে দেবো। আমি ওরে সুখী দেখতে চাই। আরে চাচা, আপনি মুরবি মানুষ, পা ধরছেন, আগে পাটা ছাড়েন। আগে তুমি কথা দাও, আমার মেয়ের সাথে আর কোনোদিন দেখা করবে না, আমার মায়ের জীবন থেকে সরে যাবে, তাহলে তোমার পা ছাড়বো। ঠিক আছে চাচা, কথা দিলাম, আমি আপনার মেয়ের জীবন থেকে চলে যাব। দাদু ভাই, হ্যাঁ বাবা কই গেছে? কি জানি সকাল সকাল কই যে গেল, বলে তো যায় নাই। কেন, কিছু বলবি? না দাদু ভাই, কিছু না। আচ্ছা, আমি একটু বের হলাম। দাদু ভাই একটু শোন। হ্যাঁ বলো। এই এই নে 100 টাকা। দাদু ভাই, তুমি টাকা কোথায় পেলে? কাল যে তোর বাবা টাকা দিছিল, এই টাকাটা আমার কাছে রেখে দিছিলাম। আমি জানতাম এই টাকাটা তোর কাজে লাগবে। আমার ওস্তাদজি দেখে অনেক বুদ্ধিমান। ধন্যবাদ ওস্তাদজি। হয়েছে হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। যা ভালো করে ইন্টারভিউ দিস, ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। যা। আচ্ছা, দোয়া রাখো। বাবা ইসুফ, হ্যাঁ বাবা, কই গেছিলা বাবা? এই সকালে গেলা, দুপুর গড়িয়ে তারপরে আইলা। ওই নামাপাড়া জমিটা একটু দেখতে গেছিলাম, কি অবস্থা। নাতিটা সকালে তোরে খুঁজলো, হয়তো কোনো দরকার আছিল। নাতিটা এত ঘোরাঘুরি করতেছে, একটা চাকরি হইতাছে না। তুই তো একটা পোস্টমাস্টার ছিলি, কাউরে বলে দেখ একটা চাকরি বাকরি নিয়ে দিতে পারস নাকি? আমি কেন ওর চাকরি নিয়ে দেবো? তুমি কি আমার চাকরি নিয়ে দিছিলা? আমি আমার নিজের যোগ্যতায় চাকরি নিছি, আর আমি ওর চাকরির জন্য কারো কাছে ওকালতি করতে পারবো না। দেখো, ইন্টারভিউয়ের নামে কোনো বখাটে বন্ধু বান্ধবের লগে আড্ডা দিতেছে নাকি, আর একটু পরে বাড়িতে এসে বলবো নি যে আমার চাকরি হয় নাই। তোমার ওই অকর্মা নাতির জন্য আমি কিছু করতে পারবো না, আর এই সব বিষয় নিয়ে আমার সাথে আর কখনো কোনো কথা বলবা না। কিরে দাদু ভাই, তোর মন খারাপ কে? তোর চাকরির কি খবর? আজকেও চাকরিটা হয় নাই। কিভাবে চাকরি হবে? মানুষ চেহারা দেখলে বুঝতে পারে কে চাকরি করার যোগ্য আর কে অযোগ্য। আমি অযোগ্য হবে কেন? আমি কি চোর না ডাকাত যে আমাকে কেউ চাকরি দেবে না? তুমি চোরও নাও, ডাকাতও নাও, তুমি একটা নিকাম্মা অকর্মার ঢেকি, যে সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, সে আবার চাকরি পাওয়ার যোগ্য হয় কিভাবে? সব ফালতু কথা। আমি আপনার কতবার করে বলছি যে আমার চাকরির জন্য একটা ফোন করেন, তা তো করবেন না। আপনি ফোন করলে তো আমার একটা চাকরি হয়ে যায়। কেন? আমি কেন ফোন করব? তোমার এই লেখাপড়া কেন করানো হয়েছে? আরে আজকালকার দিনে কি পড়াশোনাতে চাকরি হয়? আপনি জানেন না? মামা খালো ছাড়া চাকরি হয় না। আমার কি মামা খালো আছে? থাকলে ফোন করলে একটা চাকরি হয়ে যাইতো। কেন, আমার কি চাকরি হয় নাই? আমাকে দেখো, আমি একজন রিটায়ার্ড পোস্টমাস্টার। প্রথম ইন্টারভিউ দেওয়ার সাথে সাথে আমার চাকরি হয়েছে। আমার কি কোনো মামা খালু ছিল? ও কিভাবে যে লোকটাকে বোঝাই, এই লোকটার সাথে আমার মাঝে কিভাবে সংসার করছে। ভালো হয়েছে আমার আম্মা মরে গেছে। শুধু এটাই বলতে পারবি, এই একটা জায়গায় আমার আঘাত করতে পারবি, আর কিছু করতে পারবি না। আমি থাকবো না এই বাড়িতে, তুমি থাকো তোমার বাড়ি নিয়ে। থাকিস না তুই আমার বাড়িতে, তোর মতো গাধাকেও আমি আর রাখতে পারবো। বাবা আমার বিয়ের জন্য ছেলে ঠিক করছে, তুমি কিছু একটা করো। বিয়ে তোমার, বিয়ে ঠিক করছে তোমার বাপে, এখানে আমার কি করার আছে? তুমি এইভাবে কথা বলতেছো কেন? কি হয়েছে তোমার? কিছুই হয় নাই। শোনো পরি, চাচি মারা যাওয়ার পর থেকে চাচাই তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তার পছন্দের ছেলেকে বিয়ে করো, তাহলেই তুমি সুখে থাকবা। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তুমি আমার সাথে প্রেম করে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে তুমি এখন আমার দূরে ঠেলে দিচ্ছ। ও বুঝছি, এখন আমাকে আর ভালো লাগে না, নতুন কাউকে পেয়ে গেছো। দেখেন ভাবি, যা না জানেন সেই বিষয়ে আর কথা বলবেন না। কি বলবা বলো, এখন বলছো না কেন? তোমরা দুইটাই প্রতারক। আমি চলে যাচ্ছি, মনে রেখো একদিন আমাকে ভেবে তুমি অনেক কান্না করবে। বন্ধু, ভাবি চলে যাচ্ছে, ভাবিকে আটকা।
দাদু ভাই, দাদু ভাই, হ্যাঁ দাদু ভাই, কি হয়েছে? দাদু ভাই, এই নাও আমার প্রথম রোজগারের টাকা, বাবাকে দিও আর তাকে বলে দিও তার ছেলে এখন আর নিকাম্মা না, তার ছেলে রোজগার করতে শিখে গেছে। আমি জানতাম তুই একদিন কোনো না কোনো কর্ম করে নিজের পায়ে দাঁড়াবি। ইউসুফ, হ্যাঁ ইউসুফ, এদিকে একটু আসো। হ্যাঁ বাবা বলো। তুই বলছিলি না যে আমার দাদু ভাই কোনোদিন উপার্জন করতে পারবো না, কোনো কর্ম করতে পারবো না। আজ দেখ সে নিজে উপার্জন করে টাকা নিয়েছে। এনে তোর ছেলের প্রথম উপার্জনের টাকা নে। এখন কান্না করতেছিস কে? খুব তো বলছিলি আমার দাদা ভাই কোনোদিন কর্ম করতে পারবো না। আজ দেখ সে কর্ম করে নিজে টাকা নিয়ে এসেছে। বাবা, এটা আমার কষ্টের কান্না না, এটা আমার সুখের কান্না। তোমরা দুইজনে আমাকে ভুল বুঝছো। আমি আসলে এতদিন ওর সাথে এত খারাপ ব্যবহার করেছি এই দিনটাই দেখার জন্য। আমি চাইলে ওরে চাকরি নিয়ে দিতে পারতাম, কিন্তু দেইনি, কারণ আমি চাইছিলাম সে নিজের যোগ্যতায় কিছু একটা করুক। বাবা, একটা কথা মনে রাখিস, কোনো বাবাই তার সন্তানের খারাপ চায় না। আমি তোর ভালোর জন্যই তোর সঙ্গে এইরকম খারাপ ব্যবহার করছি। বাবা, বাবা আমি আমার নিজের ভুল বুঝতে পারছি বাবা। আমি বাবা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি বাবা। আমাকে ক্ষমা করে ভাই, আমাকে ক্ষমা করে দিও।